সন্তানী, তাদের পরিবারবর্গ, তাদের সন্তানাদি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটা জন্য সফল করার জন্য এখানে এসে আমরা খুবই আনন্দিত হয়েছি। আগামী দিনে আমরা আশা করব আরও বড় বড় অনুষ্ঠান আমরা করতে পারবো। আমরা একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই কম্পিটিটিভ স্টাডি এক্সামিনেশন সেন্টার, এটা আমরা করতে পেরেছি। এখানে আমাদের মেম্বার এখন হয়েছে 17 জন। 17 জনের মধ্যে 6 জন ছাত্রী আর বাকি 11 জন হচ্ছে ছাত্র। তারা এখানে ক্লাস করছে। এই সেন্টারের উন্নতির জন্য আপনাদের কাছ থেকে আমরা পুরনো বই চেয়েছিলাম। নতুন বইয়ের দরকার নেই, পুরনো বই যদি থাকে, ICSE CBSE কোর্সের বই যদি থাকে তাহলে আমরা পেলে তাদেরকে আমরা দিতে পারি এবং এই সেন্টারটা ভালোভাবে চালাতে পারি। আর সবাই আনন্দ করুন, ভালো থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের অনিন্দ্র ঘোষ, উপদেষ্টা কমিটির সদস্য আর টেক্সটাইল কলেজের প্রিন্সিপাল। 200 বছর পূর্তি উপলক্ষে তার একটা মূল্যবান বক্তব্য উনি রাখবেন। নমস্কার, উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। এই 200 বছরের পদার্পণ করেছে এবং 200 বছর মানে আজকে যদি আমি এটাই ভাবছিলাম যে আজকে থেকে ঠিক 200 বছর আগে আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা কি অবস্থা ছিল, তো সেটা যদি মনে করা হয়, অলরেডি 1773 সালে মুর্শিদাবাদ থেকে ব্রিটিশরা কিন্তু কলকাতায় রাজধানী স্থানান্তরিত করে দিয়েছিলেন এবং 1773 সালের পর থেকে মুর্শিদাবাদের কিন্তু গরিমা আস্তে ধীরে 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 কিন্তু হ্রাস পেতে লেগেছে। 1824 সাল ওয়ালা শাহ তিনি ছিলেন নাজিম নবাব। তিনি এই স্কুলের একটা চিন্তাভাবনা শুরু করলেন, কেননা 1818 সালে হিন্দু কলেজ তৈরি হয়েছিল কলকাতায়, যেটাতে মানে ওয়েস্টার্ন এডুকেশন নিয়ে অলরেডি সেখানে পঠন পাঠন শুরু হয়েছে। তো সেই সময় 1824 সালে ওয়ালা শাহ তিনি এই স্কুলের স্বপ্ন দেখেছিলেন এবং নবাব ফ্যামিলির যারা সে সময় ছিলেন তাদের ওয়েস্টার্ন এডুকেশনের জন্য এই স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বছরই তার মৃত্যু হয় এবং তারপরে তার পুত্র হুমায়ুন শাহর আমলে এই স্কুল তৈরি হয়। অনেকে মনে করেন যে মুন্নি বেগম এই স্কুলটা তৈরি করেছিলেন। মুন্নি বেগম তৈরি করেননি। মুন্নি বেগম 1813 সালে 95 বছর বয়সে মারা যান মুন্নি বেগম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই ধারণা আমি আজকে ওয়াসেকদার সঙ্গে অনেক আলোচনা করছিলাম সকালে এসেই, যে এই স্কুলের অনেকেই জানেন না, অনেকেই হয়তো জানেন যে মুন্নি বেগমের ডাইরেক্ট কোনো কিন্তু রিলেশন নাই এই স্কুল প্রতিষ্ঠা সম্বন্ধে। কেন? মুন্নি বেগমের সময়ে মুন্নি বেগম একটা ফান্ড পেতেন, 12,000 টাকা করে তিনি একটা পেনশন পেতেন এবং তার আরেকজনও পেতেন, বব্বু বেগম, তিনিও 8,000 টাকা করে পেনশন পেতেন। তো এই পেনশনগুলো এবং আরও বিভিন্ন যে পেনশন ফান্ড, সেই পেনশন ফান্ড পরে হয়েছিল নিজামত ডিপোজিট ফান্ড। এই নিজামত ডিপোজিট ফান্ড থেকে পরবর্তী সময়ে আমাদের স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, যে স্কুলটার নাম ছিল সে সময় নবাব মাদ্রাসা। এবং পরবর্তীকালে 1837 সালে যে হাজারদুয়ারি প্যালেস তৈরি হয়েছিল, হাজারদুয়ারি প্যালেসও কিন্তু নিজামত ফান্ডের একটা অংশের টাকা দিয়ে তৈরি হয়েছিল এবং ভবিষ্যতে ইমামবাড়া বা ভবিষ্যতে আরও বিভিন্ন যে বিল্ডিং তৈরি হয়েছিল সেগুলো কিন্তু নিজামত ডিপোজিট ফান্ড থেকে তৈরি হয়েছিল। তো আমি সেই সময়কার কথা বলছিলাম। তারপরে নিজামত স্কুল বলে আরেকটা স্কুল তৈরি হলো এবং পরবর্তী সময়ে, যেটা বিগত শতাব্দীতে 1909 সাল নাগাদ, দুটোকে একত্রিত করে নাম করা হলো নবাব বাহাদুর ইনস্টিটিউশন। তো এটা কিন্তু নবাব বাহাদুর ইনস্টিটিউশন নামটা কিন্তু 200 বছর আগে ছিল না।
যদিও এই বিল্ডিং যেটা দেখছেন, যে বিল্ডিংটার যে মাঝখানে যে গম্বুজটা আছে, এই গম্বুজটা ছিল মুবারক মহল। এই মুবারক মহল কিন্তু বহুদিন আগে তৈরি হয়েছিল। মুবারক মহল থেকেই আমাদের স্কুলের পত্তন হয়েছিল 1825 সালে, এবং পরবর্তী সময়ে যে দুটো সাইডে যে দুটো উইং আছে এবং অন্যান্য যে বিল্ডিংগুলো, সেগুলো হুমায়ুনজার আমলে তৈরি হয়েছিল এবং এগুলো অনেক পরে তৈরি হয়েছিল। তো সেই অর্থে আমি সেটাই বলতে চাইছি যে মুন্নি বেগম কিন্তু এই স্কুলটা তৈরি করেননি, কিন্তু মুন্নি বেগমের একটা ফান্ড ছিল। মুন্নি বেগম এবং আরও অনেকের ফান্ড ছিল। সেই ফান্ডের টাকাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছিল এবং তার একটা পার্ট অবশ্যই আমাদের স্কুলটা তৈরি হয়েছিল, এটাই বলার। আর 200 বছর পূর্বে, সে সময় দেখুন যে 1825 সাল, তখন গভর্নর জেনারেল, যদি ইতিহাস দেখেন তাহলে গভর্নর জেনারেল ছিলেন সে সময় আমহার্স্ট, এবং সে সময় রামমোহন রায়। বাংলাতে নবজাগরণ শুরু হচ্ছে, ডিরোজিও আসছেন, ডিরোজিও তার ইয়ং বেঙ্গল শুরু করছেন 1830 সালে, 1832 সালে, এবং সতীদাহ প্রথা 1829 সালে উঠেছিল। সতীদাহ প্রথা মানে বিলোপ করা হয়েছিল। তো আমাদের স্কুলের যে মানে প্রাঙ্গণ, সেটা কিন্তু 200 বছর 1825 সাল থেকে চলছে। এবং সে সময় অবশ্যই আমাদের যে 2-4 মহান যে মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুরও জন্মগ্রহণ করেননি, সে সময় স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেননি, নেতাজি সুভাষচন্দ্র বোস আসেননি, অরবিন্দ ঘোষ আসেননি, আরও মহান পুরুষ তাদের জন্মগ্রহণ হয়নি, কিন্তু তখন থেকে আমাদের স্কুল চলছে এবং স্কুল অনেক কিছু দেখেছে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, এবং তারপরে এই স্কুল একসময় তো শুধু মানে যেটা নবাব ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ ছিল, আস্তে আস্তে এটা সবারই জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সেটা করা হয়েছিল অনেক পরে, সেটা হচ্ছে 1909 সালে, এবং আজকে তো এটা গভর্নমেন্ট স্কুল এবং এই ডিস্ট্রিক্টের একটা অন্যতম গভর্নমেন্ট স্কুল, আমার মনে হয় একমাত্র গভর্নমেন্ট স্কুল। তো এই স্কুলের আমি দীর্ঘায়ু কামনা করি, 200 বছর কেন 1000 বছর এই স্কুল স্থায়ী হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যা লাগবে আপনাকে দেবো।